গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের পেট পুরে খাওয়ানোই যার নেশা, তিনিই তো একজন সত্যিকারের মানুষ। নিজে ও তার পরিবার অভাবের মধ্যে জীবনযাপন করলেও নিয়েছেন অন্যের মুখে হাসি ফোটানোর এই মহৎ উদ্যোগ। আমরা মাইকের শুনছি, হোটেলে কেনাবেচা হয় এবং আমরা স্বামী স্ত্রী উভয় দুজনে চলে আসি। প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গরিব ও প্রতিবন্ধীদের বিনামূল্যে খাওয়ান কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গাজীপুর বাজারের চায়ের দোকানদার মোহাম্মদ রঞ্জু মিয়া। যেকোনো কাজে আসি খাওয়া দাওয়া, আমরা আসি খুব খাওয়া দাওয়া করি, যাই কোনো পৌঁছে কিছু যায় না, শুক্রবারই আসি আগে খাওয়া দাওয়া হয়ে যায়। টিন শেডের পুরনো ঘরে তার ছোট্ট হোটেলের নাম পাগলা হোটেল। চাকচিক্যহীন এই হোটেলই এখন মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত। এখানে মোবাইলে দেখছিলেন, মোবাইলে গাজীপুরের মধ্যে পাগলের হোটেল আছে। আমি নাকি দেরিতে পাগলের হোটেলের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করছে। আমি একটা কথা দিলেন, পাগলের টিকিট করালো। সপ্তাহের অন্যান্য দিন পুরি, সিঙ্গারা ও চা বিক্রি করে সংসার চালান রঞ্জু মিয়া। চা বিক্রির সেই টাকা থেকেই প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করেন শুক্রবারের জন্য। আমি দুশো টাকা খাওয়াই যান, ওটা দেখে আমার কোনো মায়া লাগে। টাকার পরে আমি দেখি আমার বাপের দোকান ছিল, আমি যদি বাড়িতে আমার হোটেল আছে, তখন যদি বাড়ি আসিয়ে 2-3 বছর থেকে আমি খাওয়াই যাই, ওটা দেখার পর আমার অনেক ভালো লাগে। শুধু ডাল ভাত নয়, মুরগির মাংস, ডাল ও সবজি দিয়ে চিকন চালের খিচুড়ির আয়োজনও থাকে সেদিন। খেয়ে তৃপ্ত হন সবাই, করেন প্রশংসা ও দোয়া। শুক্রবার এই পাগলা হোটেলে আসি, আর 2 বছর ধরে আসি এখানে ফ্রি খাই, খুব ভালো লাগে। খুব কষ্ট থাকি, মনে ভালো খাইতে পারি না, আমরা প্রতিবন্ধী মানুষ, অসহায়, এরা আমাকে ফ্রি পায়, আবার কিছু দেয় আমার বাচ্চাদের জন্য, বাড়িতে খাওয়ার জন্য। রঞ্জুর স্ত্রী ও সন্তানেরা হোটেলের কাজে সহায়তা করেন। এমনকি খাওয়ানোর পরেও কেউ কেউ তার পরিবারের জন্য খাবার বা নগদ অর্থও পান রঞ্জু মিয়ার কাছ থেকে। ঢাকায় একটি হোটেলে কাজ করার সময় অসহায় মানুষকে খাওয়ানোর দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। সেখান থেকেই তার এই উদ্যোগ। তাদেরকে আমি গোসল দিয়ে খাওয়াই দেয়, তা আমি ওই মালিকের একটু কাছের লোক, আমার দ্বারা সব করে আমি গোসল দিয়ে খাওয়াই যান, ওটা দেখে আমার কোনো মায়া লাগে। দেখার পরে আমি দেখি আমার বাপের দোকান ছিল, আমি যদি বাড়িতে আমার হোটেল আছে, তখন যদি বাড়ি আসিয়ে 2-3 বছর থেকে আমি খাওয়াই দিই, ওটা দেখার পর আমার অনেক ভালো লাগে। সরকারি স্বাস্থ্যকর্মী আব্দুর রাজ্জাক জানান, এটি শুধু একটি হোটেল নয়, এটি মানব সেবার স্থান। প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। হোটেল মালিক রঞ্জু ভাই নিঃস্বার্থভাবে প্রতি শুক্রবার 2টা থেকে 4টে পর্যন্ত এলাকার দুস্থ, গরিব, অসহায় মানুষদের বিনামূল্যে খাওয়া। এটা আসলে খাবার হোটেল নয়, এটা মানব সেবা। আমরা চাই এই হোটেলের মালিক নিঃস্বার্থভাবে মানুষকে খাওয়াচ্ছে, এটা আরো প্রসারিত হওয়ার জন্য এলাকার রাজনীতিবিদ আছে যারা বিত্তবান ধনী, তারা এখানে যদি ডোনেট করে বা উপজেলা প্রশাসন থেকে যদি নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ করে, তাহলে এটা প্রসারিত হবে এবং এটা মানুষের মধ্যে উদাহরণের থাকবে। রঞ্জুর বাবা একসময় হোটেল চালিয়ে গরিবদের খাওয়াতেন, পরে তা বন্ধ হয়ে যায়। 2023 সালে রঞ্জু নতুনভাবে শুরু করেন পাগলা হোটেলের উদ্যোগ। এখন তিনি শুধু অসহায় নয়, সাধারণ মানুষকেও বিনামূল্যে খাওয়ান। তার মানবিক কাজের জন্য তিনি আজ উলিপুরের মানুষের কাছে এক ভালোবাসার নাম। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।